नर्मदे हर आज বলবো 19-20 তারিখের ঘটনা। এখন আমি বসে আছি, আজ ডিসেম্বরের 5 তারিখ, কিন্তু বলছি আমি 20 তারিখের ঘটনা। 19, 20, 21 তিনটে দিন পথে কেটেছিল এই সময়ে। তো যেখানে খরমের নদী ছিল, খরমের নদীর তীরেও বাবাজি তো আমাদের ভজন ভালো করে খাওয়ালেন দাওয়ালেন। তারপর ওখান থেকে আমরা রাই গ্রামে একটা দুর্গা মন্দিরে ছিলাম। রাত্রিতে ওই সন্ধ্যেবেলা জল আনতে গিয়েছিলাম। তো একটা 12, 13, 14, 15 বছরের 14-15 বছরের হবে একটি মেয়ে আমাদের খুব যত্ন করে নিমন্ত্রণ করলো। পরে শুনলাম ও 14-15 বছরের নয়, বয়স হয়েছে। ও এমএ পাস করেছে। এমএ পাস করে ও না, এমএ নয়, ও সম্ভবত কোনো সায়েন্স সাবজেক্ট নিয়ে পাস করেছে এবং পোস্ট গ্রাজুয়েশন করার জন্য তৈরি হচ্ছে। তো ওই দুর্গা মন্দিরের ভিতরে থাকলাম, একটু ঠান্ডা হয়েছিল। খাওয়া দাওয়া সেই মেয়েটির বাড়িতে করেছিলাম। তারপরের দিন সকালে ভোরবেলা বেরোলাম। আর গতদিন সাথে ওই খরমের নদীর তীরে থেকে এক সাধুর আমার সঙ্গ ধরেছে। সে বারবার আমার নানা খুঁত ধরতে থাকলো যে মায়ের পথে চলার সময় এটা করা উচিত, এটা করা উচিত না, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। তো ওনাকে খুব সবিনয়ে বললাম যে আমি তো মায়ের ব্যাপারে কিছুই জানি না, আপনি অনেক কিছু জানেন, শিখিয়েও দেবেন। তবে এই বাহ্যিক আচার অনুষ্ঠানে আমার অত শ্রদ্ধা নেই। আসল মায়ের নাম স্মরণ করতে করতে চলা, মায়ের রাস্তাকে পার না করা, এই দুটোই আমি জানি, এই দুটো আমি পালন করব। বাকিটা যতটা সম্ভব পালন করতেও পারি। দেখা যাক কী হয়, মায়ের কেমন ইচ্ছে। তারপরে এক টানা নানা পাহাড় পর্বত পার হয়ে নির্জন জায়গা দিয়ে, আর ও সাধু তো চলছে ভীষণ স্পিডে। অত স্পিডে আমি তো চাই প্রকৃতি গ্রাম সব দেখতে দেখতে যাওয়া। তা সাধুর সঙ্গে পাল্লা দিতেও পারছি না, আবার প্রকৃতিকে উপেক্ষা করতেও পারছি না। তো এইভাবে 20-21 দুদিন কাটলো। এই দুদিনের ঘটনাও খাপছাড়াভাবে কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করি। নর্মদে দুবার চা খাওয়া হয়ে গেল। পথে একটা কোয়ার্টজ ক্রিস্টাল চোখে পড়ল। তো ক্রিস্টালটি সংগ্রহ করে হাতে নিলাম। এটা সাথে রেখে দেবো, এটা কোয়ার্টজ ক্রিস্টাল। हाँ जी, हाँ हाँ जी, हाँ जी। नर्मदे हर। তো আজ রাত্রে এই পিছনের এই গ্রামে ছিলাম, দুর্গা মন্দির বলে এক জায়গায়, রাই গ্রাম। তো এখন সূর্য এখন প্রায় 7টা বাজে। এই 7টার সময় উঠে সমস্ত কাজকর্ম সেরে, পূজা পাঠ সেরে, ভর্গ দেবতার স্তব করে এই চলা শুরু করেছি। একটা নতুন দিন, নতুন উদ্যম, নতুন উৎসাহ নিয়ে কালকের দিনের সমস্ত ক্লান্তি, ব্যথা, বেদনা সব ভুলে এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাত্রেবেলা অনেকটা পথ হেঁটে এই নিচের সামনে থেকে জল সংগ্রহ করতে হয়েছিল। কি সুন্দর আজকে সকাল, সূর্য উঠছে। এরপরে সামনে একটা জঙ্গল রাস্তা আছে, অনেক বড় জঙ্গল, সেই পেরিয়ে যাব। কত দূর পরবর্তী আমাদের বিশ্রামের স্থান হবে সেটা বলা মুশকিল। রাত্রিবেলা এক মা, তিনি হচ্ছে এখানকার আশাকর্মী, তার মেয়ে আমাদের ডেকে রাত্রে খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। তাদের সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব করে খুব সুন্দরভাবে রুটি এবং তড়কা খেলাম। অনেক গল্প হলো। মেয়েটা খুবই
বুদ্ধিমতী, ও বিএসসি করে মাস্টার ডিগ্রি করছে বায়োসায়েন্স। খুবই ভালো লাগলো। স্থানীয় ছেলে মেয়ে সবার মধ্যে সাধু সন্তদের প্রতি একটা বিরাট ভক্তি শ্রদ্ধা আছে। রাতে বাবাজির সাথে এবং আমি দুজনে দুর্গা মন্দিরে ছিলাম, দরজা খোলা বিলকুল। আর শীত বস্ত্র তো এমন কিছু বেশি নেই আমাদের, তো ঠান্ডাও লেগেছিল। বড় পাহাড় যেটা সামনে পড়বে সেটা শুনেছি জঙ্গলের মধ্যে দিয়ে 8 কিলোমিটার রাস্তা চলতে হবে। দেখি কেমন সে পথ। নর্মদী হর। এখন অনেকটা জঙ্গলের ভিতরে এসে গেছে। মন্ডলা রোড, এই রোড তো মন্ডলা পর্যন্ত যাচ্ছে, ওখান থেকে আগে যাচ্ছে। তো এই রাস্তার গোটাগুটি হাল খুবই খারাপ। নতুন করে কোনো কোনো জায়গায় তৈরি করছে, কোনো কোনো জায়গায় সরকার থেকে নতুনভাবে পাহাড় কেটে যেখানে খুব ঘুর বাঁক ছিল সেগুলোকে সোজা করছে। তো এখন এই মুহূর্তে এ পথে চলা বেশ কঠিন। এই রাস্তাতে একটু রাতের দিকে বা খুব ভোরে আসা উচিত না, কারণ বন্য জন্তু আছে, হিংস্র প্রাণীও আছে, রাস্তায় উঠে আসে তারা। কুয়াশার মধ্যে যাওয়ার সময় ভোরবেলা অনেক সময় চোখে নাও পড়তে পারে, সেই জন্য পরিক্রমাকারীরা একটু দেরিতেই বেরোয়। শান্ত পরিবেশ, একদম কোনো জনপ্রাণী নেই। এখানের এই মাটি এই যে কেটেছে, এই আদৌ ধসপ্রবণ নয়, খুবই শক্ত মাটি। হিমালয়ে কি হয়, একটু কোনো বড় মেশিন লাগিয়ে যখন পাথর কাটা হয়, পাহাড়ের আশপাশ অংশ ভঙ্গুর হয়ে যায়। কিন্তু এখানকার এই যে পাথর এবং মাটি একদম জমাট। এটা ভারতের একদম মধ্যস্থল। এখানকার মাটি অনেক স্থায়ী এই বলা যায়। দুধারেই জঙ্গল, একদম ঘন। বড় বড় গাছ আছে, সেগুন গাছ বেশি দেখছি, আর অন্য গাছ তো চিনি না। শালও দেখছি। সাধু বাবার এক অদ্ভুত ব্যাপার, সাধু বাবা হাঁটে খুব জোরে, আগে চলে গেছে। ওনার জন্য আমাকে দাঁড়াতে হয়, কিন্তু উনি আমার জন্য খুব একটা দাঁড়ান না। উনি যখন চলতে শুরু করেন একদম, তো চলুন, আমার কোনো আপত্তি নেই। আমি ধীরে ধীরে যাব, একলাই হাঁটবো, এতেই আমার আনন্দ। খুবই সুন্দর জঙ্গল। যারা প্রকৃতিকে গভীর ভালোবাসে, এই রাস্তা তাদের ভালো লাগতে বাধ্য। কিন্তু সাধারণ মানুষ ভাববে, দূর, এই ডাক্তারটার মাথা গন্ডগোল আছে, শুধু শুধু ঘরের সুখ শান্তি ছেড়ে দেখো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর মানুষজন যে ভিক্ষা দিচ্ছে, সেই ভিক্ষা নিয়ে দিন যাপন করছে। প্রাচীনকাল থেকে সাধু সন্তদের মধ্যে ভিক্ষা নেওয়ার চল, যতটুকু তার দিন যাপনের জন্য দরকার এতটুকু নেওয়ার ছিল, অনুমতি ছিল।
বলে ভিক্ষায় অহংকার নষ্ট করে, আর যে ভিক্ষা দেয় তার মনের মধ্যে দয়া ভাবের উদ্বোধন হয়। এসব এতদিন কথার কথা ভাবতাম, কিন্তু এখন এগুলোকে অনুভব করছি। জঙ্গলের মাঝে এখানে এক সাধু বাবা থাকেন, এ তার স্থান। লেখা আছে যে फोटो खींचना माना है। तो ये तो फोटो ना, ये तो साथे করে নিয়ে যেতে হবে এসব। তো এই জায়গাটা থাকার পক্ষে খুব একটা খারাপ না, কোনো কিছু নেই অবশ্য, নিজের খাবার দাবার নিজে বানিয়ে এখানে রাত্রিবেলা আশ্রয় নেওয়া যায়, এত খারাপ কিছু নয়। ভয়ে কাল এ পর্যন্ত আমি আসিনি, কিন্তু এলেও কোনো অসুবিধা হতো না। সুন্দর ফুলও আছে। হৃদয় খানি জানা দিয়ে কি জিতেছিস, আয় রে থা হৃদয় খানি জানা দিয়ে, কিংবা ধরে রে হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব, মধুমাখা দুঃখ দেব, হরিণাকে রোষ্ট দেব, অভিমানে মাখাই কি জিতেছিস, আয় রে থা হৃদয় খানি জানা দিয়ে, অচেতন করব হিয়ে বিষে মাখা সুধা দিয়ে, অচেতন করব হিয়ে বিষে মাখা সুধা দিয়ে, নয়নেরও কালো আলো, নয়নেরও কালো আলো, মরবে বরসি কি যেতেছিস, আয় রে তা হৃদয় খানি জানা দিয়ে, হাসির গায়ে কাদাইব, অশ্রু দিয়ে হাসাইব, হাসির গায়ে কাদাইব, অশ্রু দিয়ে হাসাইব, মৃণালু বাহু দিয়ে, মৃণালু বাহু দিয়ে, সাধের বদন বেঁধে দিব, চোখে চোখে রেখে দেব, চোখে চোখে রেখে দেব, দিব না হৃদয়ে শুধু আর সকলে জানানি কি জিতেছিস, আয় রে তা হৃদয় খানি জানা দিয়ে, কি জিতেছিস, আয় রে তা হৃদয় খানি জানা দিয়ে। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের, সম্ভবত মায়ার খেলা, অনেকদিন আগে গানটা শুনেছিলাম। তো এই জায়গাটায় এত সুমিষ্ট সব পাখির ডাক, মনে হচ্ছে জঙ্গলের একটা নিজস্ব ডাক আছে। মায়া কুমারীরা যেন দাঁড়িয়ে আছে চারিদিকে, আড়াল থেকে ডাকছে যে পথিক তুমি খানিকক্ষণ দাঁড়িয়ে যাও। তো গানটা মনে পড়তে ভারী সুন্দর জায়গা। বাবাজি আরেকটা শর্টকাট ধরলো, হ্যাঁ বাঁক পুরোটা ঘোরার দরকার নেই, ভারী সুন্দর জায়গা। প্রকৃতির মায়া, মায়া কুমারীরা ডাকছে যে কে যাচ্ছিস একটুখানি থেমে যা। সে এখানে একটুখানি হৃদয়
দিয়ে সব আনন্দ নিয়ে যা। তো মায়া কুমারীর এই ছলনায় তো ভুললে হবে না, মায়ের পথে একবার নেমে পড়েছি। দুদণ্ড বসে যে এখানকার সৌন্দর্য উপভোগ করব তার উপায় নেই। এই সুন্দর মায়ার পরিবেশ ছেড়ে এগিয়ে যেতে পথের কাঠিন্যের মধ্যে। সুতরাং মায়ার ছলনায় ভুলছে না। চলো নর্মদা मैया का पास चलना और चलना। আর একটা জঙ্গলের মধ্যে দিয়ে চলছে। শাল, সেগুন, বড় বড় গাছ, অজানা গাছও আছে। রবীন্দ্রনাথের শেষ শিক্ষা কবিতার কথা মনে পড়েছে। সারি সারি উঠেছে বিশাল শাল, তলায় তাহারি শিশু তরুদল, ভিড় করে আকাশের অংশ পেতে। নদী হাঁটু জল চলে এক ধারে, স্বচ্ছ গেরুয়া বালুর কিনারায়। নদী এখানে খুব কম, পাহাড়ের চূড়ায় আর নদী কোথায় আছে? একটা মাত্র নালা পেরিয়েছে। অপূর্ব শান্ত জায়গা, টিয়া পাখির ঝাঁক, অনেক গাছে টিয়া পাখির কোটর দেখছি। খুব ছোট ছোট পাখি, কিন্তু আওয়াজ খুব তেজ। অজানা লোক বা কেউ যদি দাঁড়িয়ে পড়ে, ওরা তখন এগুলো অ্যালার্ম বার্ডের মতো, ওরা এরকম ডাকতে শুরু করে। মনে হচ্ছে যেন বিরক্ত বোধ করছে, মানে আমি কেন ওদের বাসার দিকে নজর দিচ্ছি বা কেন দাঁড়িয়ে পড়লাম। ঠিক আছে বাবা, তোদের দিকে আর তাকাবো না, যাই। মায়া কুমারীর মায়ায় ভরা নেই। জঙ্গলটা বেশ ঘন এবং অনেক দূর বিস্তৃত। সকালে যে জঙ্গলটা চড়েছিলাম সেটা অনেক উঁচু, ঢালুতে নেমে এসে এ পাহাড়টা চড়ছি প্রায় আধ ঘন্টা ধরে আস্তে আস্তে। সেগুন শাল, কোথাও সেগুন কোথাও শাল, ছোট ছোট সেগুন গাছ। आप सबको प्यार और ये सब यादें हम साथ में ले जाते हैं। आप आशीर्वाद दीजिए। हाँ जी, हाँ जी, हाँ जी। और क्या चाहिए? है आपको तबीयत स्वस्थ रहे और भैया जी नमस्ते जी। आपका शुभ नाम क्या है जी? शुभ नाम मेरा खुश शर्मा। खुश शर्मा। अच्छा, दोनों। हाँ जी, तो चलते हैं। नर्मदे हर, नर्मदे। नर्मदे हर। তো এই জায়গায় রাস্তার উপরে কাজ চলছে, তো খুবই কষ্ট হচ্ছিল আমার চলতে চলতে। এখানে যারা কাজ করছেন ওরাই ডাকলেন, ডেকে প্রথমে চা খাওয়ালেন, তারপরে কিছু রুটি সাথে দিলেন,
আর ডাল। তো কমণ্ডলুতে অল্প একটু জল ছিল, প্রায় খালি হয়ে গেছিল, সাথে আরও খাওয়ার জল আছে। তো ডাল কমণ্ডলুতে নিয়ে আর একটা কাপড়ের টুকরোয় উনি রুটি দিয়ে দিয়েছে। অনেকগুলোই মনে হলো, দুটো দিতে বলেছিলাম। তো এইরকম প্রেম ভালোবাসা এই অজানা পথে এই পাওয়া খুব শক্ত। এই ভারতবর্ষেই দেখা যায়, অন্য কোথাও এরকম পাওয়া যাবে না। এই এতে ডাল নিয়ে নিয়েছি আর ব্যাগে রুটি নিয়েছি, কোনো এক জায়গায় বসে খেয়ে নেব। খিদেও তো পেয়েছে, তবে চাটা খেয়ে শরীর অনেক চাঙ্গা হয়েছে। পায়ে একটু জল দিয়েছি। কোথাও না কোথাও খাওয়া ঠিক মিলে যাচ্ছে। আর পিঠে ওই কিছু সবজি চাল আছে, ওগুলো বোঝা মতো বয়ে চলেছি। দেখি কি করা যায়, তাড়াতাড়ি ওগুলোকে কতদিন আর বয়ে চলবো, ওজন বেশি। সেই মা দিয়েছিলেন নর্মদার তীরে। মায়ের কাছে প্রার্থনা করি, এই যারা সব ধর্মপ্রাণ মানুষ, কর্মপ্রাণ মানুষ, সব এখানে এই রাস্তা তৈরির কাজ করছে। রাস্তা সুন্দরভাবে তৈরি হলে তীর্থযাত্রীদেরও চলার সুবিধা হবে। মা নর্মদা সবাইকে সুখী রাখুন, সুস্থ রাখুন। নর্মদে হর। আমার সাথী সাধু এখানে একটা নালা আছে, এই রাস্তা, ওখান থেকে ডাক দিলেন। তো এখানে চান টান করে, এখানেই খাবার দাবার খেয়ে পূজা অর্চনা করে কাপড় টাপড় সব শুকিয়ে তারপর এখান থেকে যাব। জায়গাটা একদম শান্ত, নির্জন, ভালো জায়গা। তো ওই দিক থেকেই যাই। এখানেই চান করব, কাপড় চোপড় শুকিয়ে নেব। নর্মদে হর। আজকে দুপুরে বিশ্রাম এখানে। এখানে মানুষের মনে দয়া প্রেম সবই আছে, সুন্দর। তবে তীর্থযাত্রীদের প্রতি তাদের যে দয়া, এটা হচ্ছে আমি যে ব্যক্তি, এই ব্যক্তিটার জন্য নয়, এ হচ্ছে মায়ের উদ্দেশ্য। মায়ের রাস্তায় যাচ্ছি, তাই মায়ের প্রতি শ্রদ্ধাবশত তার সন্তানদের উপরে এই দয়া। যখনই পেটে সামান্য খিদে বোধ হয়, তখনই কেউ না কার ডেকে চা খাওয়ায়, দুপুরবেলা হলে রুটি ভাত যা হোক খাওয়ায়। সুন্দর স্বচ্ছ জলের এক ধারা। এই নদীর জলটা যাতে প্রবাহিত হয়, তার জন্যই ওখানে নালা তৈরি হচ্ছে। হ্যাঁ জি।
চাবি হাট। চাবি হাটের মধ্যে দিয়ে বসছি, যাচ্ছি। এখানে চাল ডাল মধ্যে হাট। এ হলো মহুয়া, আর বিভিন্ন রকম জিনিস বাজারে। খুবই সুন্দর হাট, বিভিন্ন রকম খাবার সবজি, ছোট ছোট বেগুন। এই ছোট বেগুনের উপরে আমার একটা বিশেষ লোভ আছে। वाह, बहुत बढ़िया रंग। लिपि খুবই লম্বা হাট, খুবই সুন্দর। সবজি একদম তাজা, সুন্দর হাট। হাটে ডিমের মতো সাদা রঙের। তো যাক, বিদেশে একটা সুন্দর হাট দেখে ভালো লাগলো। মধ্যাহ্নভোজনের পর এই প্রথম ক্যামেরা অন করছি। খারমের নদী থেকে কম করে 7 কিলোমিটার চলে এসেছি। তো এখানে একটা জঙ্গল পাহাড় পড়েছে, পাহাড় চড়ছি। রাস্তা বড় বড় বোল্ডার, গভীর জঙ্গল, শাল সেগুন জঙ্গল। খুবই সুন্দর জায়গাটা। তো আর 2-3 কিলোমিটার পর দুর্গা মন্দির বলে একটা জায়গা আছে, সেখানেই থেকে যাব। সবই শোনা কথা। ওরে বাপ রে বাপ, দূরে বাস রাস্তা। ওই পাহাড়টা প্রায় 100 ফুট উঁচু। তো 100 ফুট তো কিছুই না, কিন্তু দুপুরের খাওয়ার পরে পথ চলা দায়। বড় বড় সেগুন গাছ। ওই সামনে এক সাথী যাচ্ছে আমার, অনেকটা দূরে এগিয়ে গেছে।
ওনার তো একবার পরিক্রমা হয়ে গেছে, সব রাস্তাঘাট চেনা। তো এই পাকদণ্ডি ধরে যাব। এখনো সূর্য ডুবতে ঘন্টাখানিক বাকি। তো কত কথা বলার আছে, কিন্তু এ পথে চলতে চলতে ভিডিও করা, কথা বলা, এসব প্রায় অসম্ভব। তবু সবার কথা ভেবে মাঝে মধ্যে ছোট ছোট ভিডিও করছি। জঙ্গল খুব একটা বিপজ্জনক নয়, বন্যজন্তু আছে কিন্তু তারা দূরে, মানুষজনের থেকে অনেক দূরে তারা থাকে। রাত হলে মুশকিল। জঙ্গলের মধ্যে রাত হলে সেখানে একটা নিয়ম আছে, আগেই আলো থাকতে থাকতে ডালপালা কুড়িয়ে জড়ো করতে হবে, শুকনো ডালপালা কুড়িয়ে চারিদিকে আগুনের কুণ্ড তৈরি করতে হবে, করে তার মধ্যে বাস করতে হবে, এই নিয়ম। আগুন জ্বালা, সারা রাত আগুন জ্বললে কিন্তু এত ভয়ানক নয়। পাহাড়টা ঘুরে ঘুরে বাস রাস্তা, আর পরিক্রমাকারীরা আড়ের এই জঙ্গলের পথ ধরে যায়। হয়তো 5-10 মিনিটের মধ্যে পাহাড়টা পেরিয়ে যাব। ওহ, কমণ্ডলুর জল শেষ হয়ে গেছে, খালি এখন। আমারও হাল খুব একটা ভালো নয়, গায়ের রং রক্তচন্দনের মতো লাল হয়ে গেছে সূর্যের তাপে। এই পথ ধরে এসেছি, লোকালয় থেকে এখন বহু দূরে। হ্যাঁ, এই অগ্নিদেব সুন্দরভাবে প্রকট হয়েছে। ভিতরে সাধু বাবার ভজন কীর্তন চলছে, আর আমার এখানে ভোজন রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি প্রসাদ। এক মা কিছুদিন আমাকে কিছু চাল, ডাল, নুন, আলু, টমেটো সব দিয়েছিল। আজ আরেক মা কিছু ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিল, দিয়ে বাইরে উনুনে এই বসিয়েছে। মূলও আছে, সব কিছু দিয়ে তো মনে হচ্ছে ঠিকঠাকই হচ্ছে। তবে একদম এই কাঠকুটো দিনের বেলা জোগাড় করে রেডি করে রেখেছিলাম। আগুন ধরতে একটু সময় নিয়েছে, কিন্তু ঠিকঠাক আছে। সামনে রাস্তা, এখানে শিব ঠাকুর, সব কিছু দেখছেন। ওই শিব ঠাকুর, এই একটা বাল্ব জ্বলছে, আর আমি হতভাগা। আর ওই হচ্ছে টিউবওয়েল, দেখা যাবে না, অন্ধকার একদম। আর ভোরের দিকে ওদিকে মাঠে আছে, মাঠে যেতে হবে, এই একটা মুশকিল। কলে চান করে বেরিয়ে পড়ব। এই দেবস্থান ভারী চমৎকার জায়গা। তো শুধু ভগবান ভগবান করে লাফালাফি করলে তো পেট ভরবে না। যোগী মানুষদেরও নিজের খাবার নিজেকে নিজে হাতে তৈরি করতে প্রায় হয়ে এসছে। আমি আগুন আর বাড়াবো না, এই তাপেই হয়ে যাবে। জল একবারই দিয়েছি, ধীরে ধীরে সেদ্ধ হলে খুব সুন্দর। আর একটু জল হয়তো লাগতে পারে, পরে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের এই ভজনের পরে ভোজন, তারপরে শয়ন, এইটুকুই।
नर्मदे हर।